দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসেই জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বারবার গ্রিনল্যান্ড দখলে নেয়ার কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বল প্রয়োগ করে হলেও দ্বীপটি নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দেন তিনি। এবার আবারও দ্বীপটি দখলের হুমকি দিলেন ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে হোয়াইট হাউস সফররত ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎকারে দ্বীপটি দখলে ট্রাম্প সেখানে আরও বেশি সেনা পাঠানোর কথা বলেন। আন্তর্জাতিক নিরাপত্তার কারণ দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন গ্রিনল্যান্ড ওয়াশিংটনের জন্য প্রয়োজন এবং যে কোনো মূল্যেই তা অর্জন করা হবে। এ সময় ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা দ্বীপটির মালিকানা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। এর উপকূল ঘিরে আমাদের অনেক প্রিয় খেলোয়াড় ঘুরে বেড়াচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। গ্রিনল্যান্ড থেকে ডেনমার্ক অনেক দূরে। 200 বছর আগে একটি নৌকা সেখানে অবতরণ করেছিল। এরপর দ্বীপটি নিজেদের বলে দাবি করে তারা। সত্যি কিনা জানি না, তবে আমার মনে হয় না এটা সত্যি। গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোকে না জড়ানোর কথা বলেন জোটের মহাসচিব মার্ক রুটে। তবে আর্কটিক অঞ্চলের নিরাপত্তার কথা বললে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো থাকবে বলে জানান তিনি। যখন শুধুমাত্র গ্রিনল্যান্ডের প্রশ্ন আসে তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদানের বিষয়টি আমি আলোচনার বাইরেই রাখতে চাই। আমি নেটোকে এখানে টানতে চাই না। এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নেয়ার হুমকি প্রত্যাখ্যানে স্থানীয় রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন দ্বীপটির বিদায়ী প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ডের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নেলসনের কণ্ঠেও একই সুর। ট্রাম্পের দ্বীপ দখলের প্রচেষ্টাকে প্রত্যাখ্যানের পাশাপাশি গ্রিনল্যান্ডের মানুষের নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত বলে মনে করেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ।